ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বহনকারী যে বিমানটি, সেই বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটি 40 মিনিট বা 50 মিনিটের মধ্যে সেই বিমানটি আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে, বা এর আগেও হতে পারে, যেহেতু 1 ঘন্টার বিরতি নেয়ার কথা ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর। যদি সেখান থেকে 1 ঘন্টার আগেই রওনা দেয়, তাহলে আসলে একটু আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জুলাই 36 এক্সপ্রেসওয়ের অবস্থান। সেখানে রাত থেকেই যারা অবস্থান করছে, যে অস্থায়ী মঞ্চ যেখানে তৈরি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য, সেখানে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে এবং সেখানেও নিরাপত্তা নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র জুলাই 36 এক্সপ্রেসওয়েতে সেখানেই শুধু নয়, বিমানবন্দরেই শুধু নয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, গুলশান থেকে শুরু করে সব জায়গায় গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সিলেট ওসমানী বিমানবন্দরে থেকে উড্ডয়ন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী বিমানটি। আমরা সেটি দেখছিলাম একটু আগেই। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি আধা ঘন্টার মধ্যেই বিমানটি আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে পৌঁছানোর পর তাকে আসলে যেই বাসে করে সেখান থেকে নেওয়া হবে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে নেওয়া হবে গণসংবর্ধনা, যেখানে দেয়া হবে জুলাই 36 এক্সপ্রেসওয়ে। সেখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে নেওয়া হবে জনাব তারেক রহমানকে। সেখানে তাকে গণসংবর্ধনা দেয়া হবে এবং সেখানে তিনি বক্তৃতা দেবেন। তারই অপেক্ষা করছেন লাখো লাখো জনতা।